ফ্রেন্ড, আমি পায়েল আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সেদিনকে ছিল সানডে। তো আমরা আগের দিন রাতে হুট করে প্ল্যান করেছিলাম যে নৈহাটি যাব বড় মা দর্শনে। তো সবাই মিলে রেডি হয়ে স্টেশনে চলে এলাম। আর এইদিকে ট্রেনে চেপে গেলাম। না না, আমি একা নয়, এই যে এই দুটোও আমার সাথে আছে। তো আমরা দুজন, আর ওইদিকে ও একজন একা বসে। তো টুকটুক করতে করতে আমরা চলে গেছিলাম, নৈহাটি পৌঁছে গেছিলাম। তো নৈহাটি স্টেশনে নেমে আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। তো স্টেশন থেকে একটুখানি বেরিয়ে গিয়ে একটা টোটো ধরেছিলাম। আর টোটোতে যেতে যেতেও ভিডিও করছিল। আর ওখানে গিয়ে তো হাই রে হাই, কি ভিড়, মানে ভীষণই ভিড় আর কি। তারপরে লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়ার পর এই যে উনি ভিডিও করছেন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি বড় মা পুজো আর দেওয়ার গরমে জন্য। তো অবস্থা টাইট হয়ে গেছিলো। আর এদিকে আমি কথা বলতে বলতে ঋতুকে বলছিলাম এদিকে তাকা, এদিকে তাকা। তারপর টুকটুক করতে করতে আর মায়ের মন্দিরের কাছে চলে এলাম। আর মায়ের একটা অপার মহিমা আছে যে যতই লাইনে দাঁড়িয়ে থাকুক না কেন, মানে টুকটুক করতে করতে ঠিক মায়ের মন্দিরের কাছে চলে এলাম। তারপরে প্রণাম করে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভেতরেও ভীষণ ভিড়। আমরা ভেবেছিলাম যে না, গেটে ঢুকে গেলাম মানে চলে আসবো তাহলে, কিন্তু না, ভীষণ ভিড় ভেতরেও। 4টে রেলিং পার করে তারপরে মায়ের কাছে যেতে হচ্ছে। এই যে চলে এসেছি মায়ের মন্দিরে ঢোকার যে মেন গেটটা সেখানে। আর ঢুকেও দেখছি ওখানেও ভীষণ ভিড়, মানে সব জায়গায় ভিড় আর ভিড়। তারপরে ঢুকলাম, ঢোকার সময় একটুখানি প্রণাম করে ঢুকলাম। আর এদিকে এত ভিড় মানে বলার বাইরে। আর ভীষণ গরমও ছিল সেদিনকে। এদিকে পুলিশ কাকু সবাইকে বলছে এদিকে দাঁড়িয়েও না, ওই পাশে সাইড করে দাঁড়াও। তারপরে তো শুরু হয়ে গেল যাওয়ার সময় ঠেলাঠেলি। ওই পেছন দিকে এমন ঠেলা দিয়েছে আমরা ভেতরে ঢুকে গেছি। আর এই যে ঋত্বিক আছে একজন, যে ভিডিও করতে ব্যস্ত। আর ঋতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট্ট মানুষ খুঁজে পাওয়া কি যায়। আর এদিকে আমার গরমে অবস্থা খারাপ আর ভিড়ে। এই যে দেখো দেখাই যাচ্ছে না তো, ছাদে কি না মোর আড়াই দেওয়া হয়েছে এই কারণেই। তারপরে এইদিকে পুরোহিতরা বলছিল যে যদি মিষ্টি প্যাকেটে গাটা থাকে সেগুলো খুলে দিতে। আর ঋতু আমাকে বলছে খুলে দে পায়েল, খুলে দিলাম। খোলাই আছে আমাদের প্যাকেটে, আমাদের খুলতে হবে না। তো এই ভিড়ের মধ্যে গরমের মধ্যে টুকটুক করতে করতে অবশেষে মায়ের দর্শন পেলাম। আর খুবই ভালো করেই দর্শন পেয়েছি। তারপরে বাইরে বেরিয়ে এলাম। আর একটা জিনিস জানো, এই যে বাইরে যে লেখাটা আছে উপরে, ধর্ম যার যার বড় মা সবার, এই লেখাটা আমার ভীষণই ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে এত গরমে। ঋত্বিকে বললাম চলো একটু রস খাই। আর ঋত্বিক আমাকে বলতে যাবে, আমিও বলছি। তারপরে ওখান থেকে একটা ড্রাম কিনে নিয়ে চলে গেলাম সোজা গঙ্গার ঘাটে। কারণ আমার মা বলেছিল যে কিছু আনিস না আনিস আমার জন্য একটুখানি গঙ্গা জল আনিস। তাই গঙ্গা জল আনতে চলে গেলাম। আর চারিদিকটা আমি শুধু দেখছি যে মানে ড্রাম বিক্রি করছে। আর এক জায়গায় আমি ড্রাম কিনলাম, এখান থেকে কিনলেই হতো। তারপরে গঙ্গাতে নামলাম, নেমে আমি জল নিয়েছি, পরিষ্কার করে করে জলগুলো নিচ্ছিলাম। যাই হোক, গঙ্গা জল যত অপরিষ্কার হোক পবিত্র ঠিকই। তো আজকের মতো এখানেই, টাটা।